দীর্ঘদিন ধরে সড়ক ও পানীয় জলের সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বৃহস্পতিবার এনসি নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সোনামুড়া বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এলাকায় উন্নয়নের তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের সংকট নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে হয়েছে বলে দাবি তাদের। বিক্ষোভ চলাকালীন কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এদিকে এলাকাবাসীর অভিযোগ, সড়ক অবরোধের সময় ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভাইস চেয়ারম্যানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার হাজবেন্ডও কালকে ট্রেনে করে গেছে, এটা কোনো যুক্তি নেই। ভাইস চেয়ারম্যান কি কয়? হ্যাঁ, ভাইস চেয়ারম্যান কইতেছে ঠিক আছে দিতেছি, সোমবারে দিতেছি, মঙ্গলবার, এরকম করতে ভাই হাঁটার মধ্যে রাস্তা এমন করে কি স্যার এই গত 4 বছর কি এইভাবে কাটাইছে? এইরকমই চলছে এখন যেন ডেট না রিসিভ এখন পিডব্লিউএসডির কাছে আমরা কমপ্লেন করছি, তারা আইছে, ভাইস চেয়ারম্যানও আইছে, বিধায়কের কাছে আমরা কথা হয়েছে রাস্তা করে দিব। কোন জায়গা এটা? এটা 12 নম্বর 13 নম্বর নগর পঞ্চায়েত কামসাবাড়ি উত্তরপাড়া ধরে এই জায়গা। এমন একটা রুট, আমরা যারা মুসলিম এখানে বসবাস করি, একটা লাশ লইয়া আমরা কবরস্থানে যেতে পারি না। এরকম কারেন্টের যেটা ফুস দিয়ে কোনো রকমে যাইতেছি, স্কুলের স্টুডেন্টরা যাইতে পারে না, একটা সাইকেল নিয়ে যাইতে পারে না। আজকে 10-15টা বছর তারা আশ্বাস দিতেছে যে আমাদেরকে রাস্তা করে দেবো, আজ দিব, কাল দিব, পরশু দিব, এরকম করে অনেকদিন করতেছে। আমরা নিরুপায় হইয়া আর পারতাছি না, আমরা হাঁটার কোনো জায়গা নাই। আর আপনারা সাংবাদিক হিসাবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি একটু যান দেখলে আপনি বলতে পারবেন। আমরা বাংলাদেশের মানুষও এরকম না, আমরা গণতন্ত্র দেশ ভারতবর্ষ, এত সুন্দর একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের মধ্যে নামে রাষ্ট্র, কিন্তু এমন জায়গা আছে আমরা ভাষা প্রকাশ করার মতো না। মানুষ এই সমস্ত জায়গা থাকতে পারে না। এত উন্নত, এত অনেক কিছু করার পরে কিছু জায়গার মধ্যে সরকার কোনো